জায়গা থেকে খবর আসে ইমাম বাড়ায় গিয়ে ফাতিহা না করার কারণে ইমামকে বের করে দেওয়া হলো। গত বছর ইটাহার থেকে ফোন এসেছিল, নামও নিয়ে নিলাম, যে আমি ফাতিহা করতে গেলাম না, আমি বাড়াই জন্য ইমামকে বাদ দিয়ে দিল। কত রকম জাহিল আর মূর্খ হয় কমিটি, যারা না যায় কাজ করতে ইমাম বিরত থেকেছে, ইমাম পাড়ায় যাওয়া না যায়, ওখানে গিয়ে ফাতিহা করে না যায়। কোন সাহসে এইরকম কমিটি ওই ইমামকে বাদ দিতে পারে? ইমাম তো সঠিক পথে ছিল, না যায় কাজ করতেছে, বিরত থেকেছে। আর হরিদাস পাল হয়ে যে ইমাম আমাদের কথা মানলো না, আমরা যেটা বললাম সেটা শুনলো না, ইমামকে বাদ দিয়ে দিলেন। আজকে তো ইমামকে বাদ দিয়ে দিলেন, কাল যে ইমাম হোসেন আপনার মতো শয়তানকে বাদ দিবে, সেটা কি আপনার স্মরণে আছে? মনে রাখবেন, এখানে যতই অন্যায় অত্যাচার করেন যে কেউ হোক, কাল হাসরের দিনে কিন্তু জবাবদিহি করতে হবে। এজন্য ইমাম কোন জায়গাতে ইমাম বাড়া গিয়ে ফাতিহা করবে না, মিলাদ পাঠ করবে না। ইমামের কাজ হলো যে কোনো বাড়িতে গিয়ে ভালো জায়গাতে ইমাম হোসেনের নামে ফাতিহা করেন, অবশ্যই ইমাম ফাতিহা করবেন, কিন্তু ইমাম বাড়া গিয়ে তাজিয়ার কাছে গিয়ে ফাতিহা করা না করার কারণে ইমামকে বাদ দিয়ে দেওয়া শরীয়তের মধ্যে হারাম। যারা বাদ দিবে চরম পর্যায়ে আপনার কি বলে এরা হারাম কাজে লিপ্ত হবে এবং কাল হাসরের দিনে এদেরকে জবাবদিহি করতে হবে। বিনা কোনো শরঈ কারণে ইমামকে বাদ দেওয়া শরীয়তের মধ্যে না জায়েজ, হারাম। এটা না যে আমার কথা মতো ইমাম চললো না, ইমামকে বাদ দিয়ে দে। হ্যাঁ, নিজের বাপের জমিদারি। এজন্য শরীয়ত যদি বলে যে ইমাম যোগ্য নয়, ইমাম হওয়ার আর যোগ্য নয়, তখন ইমামকে বাদ দেওয়া যাবে। তার আগে তাকে সময় দেওয়া হবে যে আপনার ভুল হয়েছে, আপনি শুধরে নিন, সঙ্গে সঙ্গে ইমামকে বাদ দেওয়া যাবে না। কিন্তু হারাম কাজ করতে ইমাম বিরত থাকছে, আপনি বলছেন যে বাদ দিয়ে দিলাম। কি ধরনের পরিচালনা করছেন? এজন্য কোন জায়গাতে এরকম যেন কথা না শোনা যায়। আমি অনুরোধ করব যে আমরা এই মুহররম মাসে ভালো কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, সাহাবায়ে কেরাম আহলে বাইতের অনুসরণ করে নিজের জীবনকে অতিবাহিত করব। এটাই হলো আমাদের সকলের দায়িত্ব।